অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পঞ্চম অধ্যায় ধারাবাহিকতায় আমরা পার্ট 5 চলে আসলাম। এর আগের ক্লাসগুলো যদি তুমি না দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেল আওয়ার স্টাডি লাইফ বা আওয়ার স্টাডি লাইফ পেজ থেকে এই ক্লাসগুলো ধারাবাহিকতা দেখে আসবে। দেখো, আমরা আজকে আলোচনা করব সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম। আচ্ছা, তোমরা একটা জিনিস জেনে রাখো, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট তাপমাত্রায় এই দুটার একটা সম্পর্ক আমরা দেখেছি, আজকে আবার দেখব। আগে সমীকরণটা আমরা বের করে নিব। দেখো, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট তাপমাত্রায় দুইটা আমাদের যে গাণিতিক বিশ্লেষণ আছে, C/5 সমান সমান F-32/9, এটা হচ্ছে তার সম্পর্ক। তাহলে বা আমরা সির মান বের করব বা এফ এর মান বের করব, এখান থেকে বের করব 9C আর গুণ করে পাই 9C সমান সমান এটার সাথে এটা আর গুণ করলে পাবো F5টা এটার সাথে গুণ হবে F-32। তারপর আমরা কি পাবো, এই সিটা রেখে দিব, 9টাকে ওই পাশে যাব, যেহেতু ওই পাশে গুণ হয়ে আছে 9C, এটা গুণ সমান চিহ্নের ওই পাশে যা হবে ভাগ। তাহলে আমরা সি সমান সমান 5 ইন্টু F-32/9। সুতরাং সি সমান সমান, আমি এই কথাটা আগে বলছি, পূর্বে আলোচনা করেছি যে তোমাদের প্রোগ্রামে গুণ থাকলে স্টার চিহ্ন দিতে হবে এবং ভাগ থাকলে তোমাকে বাই চিহ্নটা দিতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো 5 এটার সাথে গুণ হয়ে আছে বিদায়, তাহলে কি 5 স্টার F-32/9। দেখো, এটা আমি কেমনে করলাম, যেখানে গুণ আছে সেখানে স্টার চিহ্ন দিছি, আর যেখানে ভাগ আছে সেখানে আমরা এই বাই দিয়ে 9 দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সির মানটা পেয়ে গেছি। তারপরে দেখবো এফ এর মান নির্ণয় করবো। এফ, তাহলে এফ এর মান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, আবার আমরা আগের জায়গায় ফিরে যাব। C/5 সমান সমান F-32/9 বা 5, আমরা এফ এর মান যেহেতু বের করবো, তাহলে এফ এরটা আগে গুণ করবো, 9 এরটা পরে গুণ করবো, তাহলে কি আর গুণ করে পাই 5 স্টার F-32 সমান সমান 9C বা এখানে 5 হয়ে আছে, এখানে গুণন, ওই পাশে যা হবে কি ভাগ। তাহলে F-32টা রেখে দেব, 5টাকে আমরা এই পাশে নিয়ে আসবো 9C/5। সুতরাং এফ সমান সমান এফ এখানে হয়ে আছে, এফ এর সাথে -32 হয়ে আছে, এটা মাইনাস আকারে ধারণ করেছে, সমান চিহ্ন ওই পাশে যা হবে প্লাস, বিপরীত কাজ করবে। গুণ থাকলে ওই পাশে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, আবার বিয়োগ থাকলে হবে যোগ। তাহলে আমাদের যেটা বিয়োগ হয়ে আছে, দেখো 9C/5, এখানে -32, এই পাশে যা হবে কি +32। সুতরাং এফ সমান সমান, আমরা এটা আগে বললাম, এই গুণন থাকলে স্টার চিহ্ন দিতে হবে এবং ভাগ থাকলে তোমাকে বাই চিহ্ন দিতে হবে। আশা করি তুমি এটা বুঝতে পেরেছ। 9 স্টার সি বাই, যেহেতু বাই আছে, এই যে বাই 5 প্লাস প্লাস, এটা কোনো পরিবর্তন নাই। আমি আবার বলি, 9C যেখানে গুণ আছে সেখানে স্টার চিহ্ন দিয়েছি, এই যে এখানে ভাগ আছে এটাকে বাই চিহ্ন দিয়ে আমরা 5 দিয়েছি, তাহলে আমরা এফ এর মানটা পেয়ে গেলাম। এখানে আমরা অ্যালগরিদম বা সি প্রোগ্রাম বা ফ্লোচার্ট করতে গেলে আমাকে যদি বলে এফ থেকে সি, এফ মানে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, এবং এই সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রায় যদি আমি রূপান্তর করতে যাই, তাহলে আমাকে এই দুইটাই প্রয়োজন হবে, যে সি সমান সমান 5 স্টার F-32/9 আর এফ সমান সমান 9 স্টার সি বাই 5 প্লাস 32। তাহলে আমরা এটাই সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদমটা আমরা সমাধান করব। তাহলে কি ধাপ 1, ধাপ 1 কি
শুরু, এটা তোমরা আগেই জানো, যেহেতু একটা ক্লাস নিয়ে ফেলেছি। শুরু, ধাপ 2 ইনপুট। ইনপুট হিসেবে দেখো, ইনপুটে এখানে একটু ঝামেলা বাঁধাই, তোমরা ঝামেলা বাঁধাও। সেন্টিগ্রেড থেকে আমি ফারেনহাইট, তাহলে আমি কি পাচ্ছি? সি থেকে আমি পাচ্ছি এফ। এটা যদি একটু মাথায় রাখো, যেটা থেকে ওটা হবে আমার ইনপুট। যেটা থেকে, তাহলে কি থেকে? সি থেকে বা সেন্টিগ্রেড থেকে, তাহলে কি সি ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি। তারপর ধাপ 3, ধাপ 3-এ যে আমরা প্রক্রিয়াকরণ করব, যেটা থেকে ওটা হবে ইনপুট, যে মানটা বের করতে হবে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, এটা আমার সূত্র হবে আমার। তাহলে দেখো, এফ সমান সমান এই যে সূত্রটা আমরা ফেলাবো, 9 স্টার সি বাই 5 প্লাস 32 ব্যবহার করে এফ এর মান নির্ণয় করি। ধাপ 4 হবে কি? ফলাফল প্রকাশ। ফলাফল হিসাবে এফ এর মান প্রদর্শন করি। ধাপ 5 শেষ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার দরকার শুধু কি এই সির মান আর এফ এর মান দরকার, আর এইটুকু তোমাকে করতে হবে না। যখন তুমি সমাধান করতে যাবা যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, এগুলো অঙ্ক করতে গেলে তোমার এটাকে আর লাগবে না। শুধু তোমাকে দরকার আমার এটার জন্য আমরা অঙ্কটা করেছি, আর তোমার মুখস্থ থাকলে তো আরো ভালো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ।